পিতাকে ডাকিয়া বলিল 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সেজদা করিল, আমাকে সেজদা করিল। এবারে একটু ওয়াজ শুনুন ভাই। তাজিমুল আমার নামে আছে, তাজিমুল নামে আছে। মিতা কোথায় আছে দেখি? রাস্তায় পানের দোকান করছে, যাও পানের দোকান থেকে কেউ ধরে আনো, যাও মিতাকে ধরে আনো। আসেন না, পালিয়েছে? মিতা পালিয়েছে মনে হয় নাকি? আর রহিদুল ভাই আছে, রহিদুল ভাই, রহিদুল, এই রহিদুল কোথায়? পেছনে আছে রহিদুল ইসলাম। নাই নাই, ওই রাস্তায় আছে। রহিদুল ভাই मांगो उसी से जो दे, जो मांगो उसी से जो दे खुशी से। রহিদুল ভাই পারবে একটু আসতে এদিকে? এই আসছে না, পেছনে আসছে। সুবহানাল্লাহ, আসেন আসেন। আর রহিদুল কই আসছে ভাই? আসছে একটু জোরে বলো সুবহানাল্লাহ। এটা আমাকে দিলে সুবহানাল্লাহ, বলে এখানে এখানে ঢুকিয়ে দিই, ঠিক আছে? সুবহানাল্লাহ। এই রহিদুল ভাইটা হয়ে যাক, তারপরে আপনাদের মাঝে ওয়াজ শোনাবো। ডেটটা বেজে গেল। রহিদুল ভাই কি করে? পড়াশোনা করো, 1000 টাকা দাও। 500? আচ্ছা 500 লিখে নাও। नारे तकबीर, नारे रिसालत, दान करने वाला 500 টাকার দাতা के 30 রোজা শেষ হয়ে চাঁদরাতি এলো, সবার দিলে খুশির হাওয়া দোলা দিয়ে দিল, ঈদ এলো। জোরে বলুন। 30 রোজা শেষ হয়ে চাঁদরাতি এলো, সবার দিলে খুশির হাওয়া দোলা দিয়ে দিল, ঈদ এলো। চাঁদ রাত মিলে মোরা গজল কে রাত করি, আজ রাতে শপথ করি হিংসা বিদেশ ছাড়ি। ওগো রাতের শেষে ঈদের খুশি, গো রাতের শেষে ঈদের খুশি, সবার দিলে হাসি খুশি। রাতের শেষে ঈদের খুশি, সবার দিলে হাসি খুশি। খুশির জোয়ার নিয়ে এলো রে ঈদ, আজ ঈদ এলো রে। জোরে বলো। বাকিটা জিন্দাবাদ। আব্দুর রাজ্জাক ঈদ আজ ঈদ এলো রে, ওগো এক মাসের আর ইফতারি হলো, চাঁদ রাত এসে তাই ঈদি জানালো। ওগো যে যার সাধ্য মতো দান খয়রাত করিল, ঈদের খুশি সবাই ওগো কেনা কাটায় চললো। ওগো যাকাত ফিতরা আদায় করে, গো যাকাত ফিতরা আদায় করে তারাবিতে কোরআন শুনে, যাকাত ফিতরা আদায় করে তারাবিতে কোরআন শুনে। খুশির জোয়ার নিয়ে এলো রে ঈদ, আজ ঈদ এলো রে। অন্য অন্য জায়গাতে যায় কিনা, অনেক জায়গায় বকশিশ দেয় গজল পড়লে। এতক্ষণ ধরে বকশিশ আসছে, কষ্ট করে পড়ছি। বলে ঈদ আজ ঈদ এলো রে, রাতের শেষে ঈদের খুশি। ঈদ আজ ঈদ এলো রে। জোরসে বলুন। এক মাসের আর ইফতারি হলো, চাঁদ রাত
এসে তার ইতি জানালো। এই আনসারদার যে বকশিসটা কবে আসবে? মরণের পরে আসবে, আখিরাতে। জোরসে বলুন ইয়া রাসূলুল্লাহ। এক মাসের ইফতারি হলো, চাঁদ রাত এসে তাই ইতি জানালো। ওগো যে যার সাধ্য মতো দান খয়রাত করিল, ঈদের খুশির সবাই ওগো কেনা কাটাই চললো। ওগো যাকাত ফিতরা আদায় করে, গো যাকাত ফিতরা আদায় করে, তারাবিতে কোরআন শুনে, যাকাত ফিতরা আদায় করে, তারাবিতে কোরআন শুনে, খুশির জোয়ার নিয়ে এলো রে ঈদ আজ, ঈদ এলো রে ঈদ আজ, ঈদ এলো রে। বিশ্বনবী দো জাহানের সাহাবী হযরত আলকামা অসুস্থ বিছানায় পড়ে আছে, লড়াচড়া করতে পারে না। তাজিল না আসছে, তাজিমুল কই চলে এসেছে? আচ্ছা রাস্তায় আসছে, একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত আলকামা অসুস্থ, মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, পড়ুন আমিন। তো তাহার স্ত্রী এক পা দু পা করে বিশ্বনবী দো জাহানের বাদশার দরবার আসলো। হুজুর, আমার স্বামীর মারাত্মক অসুখ হয়েছে, মনে হয় আর বেশি দিন বাঁচবে না। হুজুর আমাকে এমন দোয়া বা দরুদ বলে দিন, যে দরুদটি বা যে দোয়াটি আমার স্বামীর পার্শ্বে পড়লে স্বামীর মৃত্যুটা ঈমানের সহিত হয়, খাতেমা বিল খায়র, ঈমানের সহিত মৃত্যু হয়। বিশ্বনবী দো জাহানের বাদশা শোনার সঙ্গে সঙ্গেই চারজন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠিয়ে দিল, যাও তো আমার সাহাবী একটু আলকামাকে দেখে আসো। সুবহানাল্লাহ বলো, আমার সাহাবী একটু আলকামাকে দেখে আসো। মুসলমান বাবাজি ভাই, চারজন সাহাবী আলকামার বাড়িতে গেল। যাওয়ার পর আলকামাকে বলছেন, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কালেমা পড়ে, কিন্তু আলকামার জবান বন্ধ। দেখবেন অধিকাংশ মানুষের মরার আগে জবান বন্ধ হয়ে যায়, হয় কি হয় না? কথা বলতে পারে, আলকামার জবান বন্ধ হয়ে গেছে। বিশ্বনবীর সাহাবীরা অনেক চেষ্টা করলো, কোন মতে আলকামাকে কালেমা শুনে পড়াতে পারলো না। আমার নবীর সাহাবীরা এক পা দু পা করে বিশ্বনবীর দরবারে আসলো। আসার পর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আলকামাকে অনেক চেষ্টা করলাম, কিন্তু আলকামাকে কালেমা পড়াতে, হুজুর তার জবান বন্ধ হয়ে গেছে। অনেক চেষ্টা করলাম, কোন মতে কালেমা পড়াতে পারলাম না। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, যাও আলকামার বাড়িতে আবার যাও, খবর নিয়ে দেখো তার মা বাবা বেঁচে আছে কিনা। যদি মা বাবা বেঁচে থাকে তো আমার কাছে আসতে বলবে, আর যদি আসতে না পারে আমি রাসূলুল্লাহ নিজে আলকামার বাড়িতে হাজির হব। নবীর সাহাবীরা খবর নিলে আলকামার মা বেঁচে আছে, কিন্তু বাবা মৃত্যুবরণ করেছে। মাকে গিয়ে বলছেন, মা তোমাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে, যদি যেতে পারো তাহলে আমাদের সঙ্গে চলো। ওই বুড়ি মেয়েটা শোনার পরই বলে উঠলেন, ওই রাসূলুল্লাহর পদতলে আমার পিতা ও মাতার জান কুরবান, আমি নিজে ওই রাসূলুল্লাহর দরবারে যাব। আলকামার মা একটা লাঠিতে ভর করে এক পা দু পা করে বড় কষ্ট করে আমার রাসূলুল্লাহর দরবারে আসলো। আসার পর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমারে ডেকেছেন? নবী বললেন, হ্যাঁ মা ডেকেছি। বুড়ি মেয়েটা বললেন, হুজুর কেন ডেকেছেন? বিশ্ব নবী বললেন, মা ও জননী, আমি জানতে চাই তোমার ছেলের চরিত্র কেমন, তোমার ছেলের ব্যবহার কেমন। বুড়ি মেয়েটা বললেন, হুজুর আমার ছেলেটা বড্ড ভালো, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, মাঝে মধ্যে যাকাত আদা করে। ইয়া রাসূলুল্লাহ, ছেলে আমার বড্ড ভালো। বুড়ি মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, মা ছেলে নামাজ পড়ে বুঝলাম, রোজা করে তা বুঝলাম, যাকাত দেয় এটা বুঝলাম, কিন্তু জননী তোমার সঙ্গে কেমন আচরণ করে, তোমার সঙ্গে তোমার ছেলের ব্যবহার কেমন? বিশ্বনবী বলছেন, এই বুড়ি মেয়েটা হাওয়া করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বললেন নবী গো, ও নবী, আমার ছেলে আমারে বড্ড ব্যথা দিয়েছে, তার স্ত্রীকে দাঁড়াই আমাকে খুব কাজ করে, ছেলে আমার কথা শুনে না, এই জন্য আমি মা সন্তানের উপরে নারাজ হয়ে আছি। ছেলে আমাকে বড় কষ্ট দিয়েছে, ছেলে আমাকে ব্যথা দিয়েছে, ছেলে আমার অন্তরে আঘাত করেছে নবী গো, এই জন্য আমি মা সন্তানের উপরে নারাজ হয়েছি। আল্লাহর নবী দু জাহানের বাদশা বললেন, সাহাবারা, মায়ের নারাজের কারণে আল্লাহ ছেলের জবানটা বন্ধ করে দিয়েছে। মায়ের নারাজের কারণে ছেলের জবান বন্ধ হয়ে গেছে। বিশ্ব নবী বললেন, মা ছেলেকে মাফ করে দাও। বুড়ি মেয়েটা বললেন, হুজুর কেমন করে মাফ করি? সে আমারে ছোট ছোট ব্যথা দেয় নাই, সে আমারে অনেক বড় আঘাত করেছে, হুজুর কেমন করে মাফ করি? বিশ্ব নবী বললেন, মা যদি ছেলেকে মাফ না করো মা, ছেলের নামাজ কবুল হবে না, ছেলের রোজা কবুল হবে না, ছেলের যাকাত কবুল হবে না, দুনিয়াতে যত ভালো কাজ করেছেন, নেক কাজ করেছে, আল্লাহ কিছুই কবুল করবে না। এই জননী তুমি মাফ করে দাও। বুড়ি মেয়েটা বললেন, হুজুর কেমন করে মাফ করি? ইয়া রাসূলুল্লাহ কেমন করে মাফ করি গো নবী? সে যে আমারে ছোট মোটো ব্যথা দেয় নাই, সে আমারে বিশাল বড় আঘাত করেছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, বুড়ি মেয়ে মাফ করবে না, তোমরা সবাই মিলে এক জায়গায় খড়ি জমা করো, খড়িতে আগুন জ্বালাও, জিন্দা আলকামাকে পুরানো হবে, এই বুড়ির ছেলেকে আমরা জিন্দা পুড়িয়ে দিব। এটাই ওর শাস্তি। জিন্দা পুড়াবো আলকামাকে, যাও তোমরা খড়ি জমা করো। বুড়ি মেয়েটা শোনার পর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ছেলেকে আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, যেই ছেলেকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, আমার চোখের সামনে আমার ছেলেকে পুরানো হবে, আমি মা সহ্য করতে পারবো না। নবী গো, ও নবী, আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম। বাবাজি ভাই, মায়ের জবান থেকে মাফ শব্দটি বেরিয়েছে, রব্বুল আলামিন ওই দিকে ছেলের জবানটা খুলে দিয়েছে। মা খুশি থাকলে আমার আল্লাহ খুশি, মা বাপ রাজি থাকলে আমার আল্লাহ রাজি। এই জন্য নিজের মা বাবাকে রাজি করবেন, নিজের মা বাবাকে কষ্ট দিবেন না। আরে যুবকেরা, অনেক গ্রামের কিছু যুবক পোলাপান আছে যারা নিজের মা বাপকে ধরে ধরে মারে। আরে যুবক, এখন বুঝবা না, যেদিন তোমার মা বাপ কবরে চলে যাবে সেই দিন বুঝতে পারবা মায়ের মর্যাদা কাকে বলে, বাবার মর্যাদা কাকে বলে। যার মা বাপ নাই সে জানে মা হারা যন্ত্রণা কাকে বলে, যার বাবা নাই সে জানে বাপ হারা যন্ত্রণা কাকে বলে। এখন তোমার মা বাপ বেঁচে আছে, অবশ্যই নিজের মা বাপের খিদমত করবা, মা বাপের সেবা করবা। রব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মা বাপের প্রতি ইহসান করো, মা বাপের খিদমত করো। के माँ तेरी कदमों को रो जो मैं चूम लूं, माँ तेरी कदमों को रो जो मैं चूम लूं, माँ तेरी कदमों को रो जो मैं चूम लूं, तेरा कुरान में मर्तबा मिल गया, माँ तेरी कदमों को रो जो मैं चूम लूं। জোরে বলুন, আরো মোহাব্বতে বলুন, মা বাবাকে ভালোবাসলে নবীর সঙ্গে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। ভালোবাসলে নবীর সাথে জান্নাতে যাওয়া যায়। ভালো কাজ করলে, নেক কাজ করলে ইহ জগৎ মঙ্গলময় হবে, পর জগৎ মঙ্গলময় হবে। আপনি দুনিয়াতে যাহার সঙ্গে মোহাব্বত করবেন ওই লোকটার সাথেই আপনার হাসর হবে। প্যার সে বলুন, আসি একবার সকলে মিলে ঝুমে ঝুমে আমরা সবাই মিলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবিনা শফিয়ানা सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद। ओगो बाबा मार खिदमत करो, भूल करियो ना। जुड़े बोलो, बाबा मारे खिदमत करो, भूल करियो ना। भाईजान बाबा मारे खिदमत करो, भूल करियो ना। ओ गो कोनो रकम बाबा माके
কোনো রকম বাবা মাকে কষ্ট দিও না, বাবা মার খিদমত করো ভুল করিও না। বলেছেন দয়াল রব্বানা বাবা মার শুকর করো না, বলেছেন দয়াল রব্বানা বাবা মার শুকর করো না। আল্লাহর কথা না মানিলে, আল্লাহর কথা না মানিলে দোজখ ঠিকানা, বাবা মার খিদমত করো ভুল করিও না। ভাইজান বাবা মার খিদমত করো ভুল করিও না। ওগো তোমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে বলে মায়ে, তোমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে বলে মায়ে, আমায় তুমি নিয়ে না গো, আমায় তুমি নিয়ে না গো, সন্তান নিও না, বাবা মার খিদমত করো ভুল করিও না। ভাইজান বাবা মার খিদমত করো ভুল করিও না। এই জন্য মা বাবাকে খিদমত করবেন, মা বাবাকে ভালোবাসবেন। মুসা আলাইহিস সালামের সাথে একজন কসাই জান্নাতে গিয়েছে, কেন জান্নাতে যাবে না? মায়ের দোয়া ছিল, রব্বুল আলামিন সন্তানটা আমারে বড় ভালোবাসে, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সন্তানকে তুমি মুসা আলাইহিস সালামের সঙ্গী বানায়ো। মায়ের দোয়াতে মুসা আলাইহিস সালামের সাথে একজন কসাই জান্নাতে গিয়েছে। মুসলমান শুধু তাই নয়, একদিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ ডেকে বলছেন, সুলাইমান বন্ধু আমার কারিশমা দেখবা। আল্লাহ তোমার কারিশমা কে দেখবে না, সবাই দেখতে চায়। আল্লাহ ডেকে বললেন, সুলাইমান যদি আমার কারিশমা দেখতে চাও তাহলে সমুদ্রের কিনারায় চলে যাও, ওইখানে গেলে আমার কারিশমা দেখতে পাবা। সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের কিনারায় গেল, ঘোরাফেরা করে কোনো আল্লাহর কারিশমা দেখতে পেল না। তাই একজন জিনকে বললেন, সমুদ্রের জিনকে, পানির ভিতরে দেখো তো আল্লাহর কারিশমা দেখতে পাও কি পাও না। একজন জিন পানির ভিতরে গেল, ঘুরে চলে এসেছিল। সুলাইমান নবী প্রতিদিন যা দেখি আজকে তাই দেখলাম। তার চাইতে একটা তাকতওয়ার জিনকে বললেন, তুমি যাও নিচ থেকে উপর পর্যন্ত ঘুরে দেখো আল্লাহর কারিশমা দেখতে পাওয়া যায় কি যায় না। সে গেল, ঘুরে চলে আসলো। সুলাইমান নবী প্রতিদিন যা দেখি আজকে তাই দেখলাম। ও মুসলমান বাবাজি ভাই, সুলাইমান আলাইহিস সালামের এক খাস ওয়াজির ছিল, লোকটার নাম হচ্ছে আসিফ বিন বারখিয়া। আসিফ বিন বারখিয়াকে বললেন, তুমি সমুদ্রে গিয়ে দেখো আল্লাহর কারিশমা দেখতে পাও কি পাও না। আসিফ বিন বারখিয়া সমুদ্রের মধ্যে ঝাঁপ মারলেন, বেশ কয়েক মিনিটের মধ্যে একটা বিশাল বড় গম্বুজ নিয়ে বের হলো। জোরে বলুন। পানির ভিতর থেকে একটা চার দরওয়াজা একটা গম্বুজ নিয়ে বের হলো। চারটা দরওয়াজা খোলা সত্ত্বেও গম্বুজের ভিতরে এক ফোঁটা পানিও ঢোকে না। গম্বুজের ভিতরে ঝাঁকিয়ে দেখেন সুলাইমান নবী, ওই গম্বুজের ভিতরে একজন মানুষ আল্লাহর ইবাদতে মশগুল আছে, আল্লাহর ইবাদত করছে। সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, ভাই এই গম্বুজের ব্যাপারে আমি কিছু জানতে চাই, তুমি এই গম্বুজের ভিতরে কেমন করে আসলে? ওই লোকটা বললেন, ওগো সুলাইমান নবী, আমি 1 বছর নয় 2 বছর নয়, কন্টিনিউ 2000 বছর ধরে এই গম্বুজের ভিতরে আছি। কেমন করে গম্বুজে আসলাম? ওই লোকটা বলেন, ওগো সুলাইমান নবী, আমার মা বাপ বয়স্ক ছিল, আমি আমার মা বাপের কন্টিনিউ 70 বছর ধরে খিদমত করেছি। মা বাপের 70 বছর ধরে খিদমত করেছে আমার মা। মৃত্যুর আগে আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ আমি আমার সন্তানের উপরে খুশি আছি। আমাকে এবং আমার স্বামীকে কন্টিনিউ 70 বছর ধরে খিদমত করেছে। রব্বুল আলামিন আমার ছেলের হায়াতটাকে তুমি বাড়িয়ে দাও এবং আমার ছেলেকে এমন জায়গায় ইবাদত করার তৌফিক দাও যাতে সেই জায়গাতে শয়তান গিয়ে ছেলেকে আমার ওয়াসওয়াসা দিতে না পারে। তো সুলাইমান নবী, আমার মা যখন ইন্তেকাল করলো, বাবা ইন্তেকাল করলো, এই সমুদ্রে একদিন সফর করছিলাম, দেখছি হঠাৎ করে গম্বুজটা ঝাঁপিয়ে পড়ে যায়। আল্লাহর ফেরেশতারা আসলো, পানির নিচতলায় নিয়ে চলে গেল। আমি ওইখানে আল্লাহর ইবাদত করি 2000 বছর ধরে বেঁচে আছি এবং আমি আমার মায়ের দোয়ার বরকতে এখনো পর্যন্ত বেঁচে আছি। জান্নাত থেকে আমার কাছে খাবার আসে আর তাতেই আমার তৃপ্তি, ভুক পিপাসা সব মিটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা বাপ যদি দোয়া করে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তানের হায়াতটাকেও বাড়ায়। বাবাজি ভাই, রমজান মাস যেতে না যেতেই আমাদের মসজিদ থেকে কিছু নামাজি হারিয়ে গেছে। হারাই নাই?
মসজিদ থেকে নামাজি হারিয়ে গেছে। যাদেরকে আমরা রমজান মাসে মসজিদে দেখছিলাম তাদেরকে আর মসজিদে দেখা যায় না। বাবা মসজিদ তৈরি করছেন, এই মসজিদকে আপনাদের আবাদ করতে হবে, না হলে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনাকে ধরা খেতে হবে। মসজিদে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। শুধু তারাবি পড়লেই হবে না, শুধু ঈদের নামাজ পড়লেই হবে না। মাওলানা সাহেব একদিন ওয়াজ করছেন জালসার মাহফিলে নামাজের বিষয় নিয়ে, আর ওই গ্রামে একটাও নামাজে নাই, সব বেনামাজি। আবার গ্রামবাসী মনে মনে ভাবছে যে এই বক্তাকে পয়সা দিয়ে দাওয়াত করে নিয়ে আসলাম, আর আমাদের এই বিপক্ষে কথা, ও বেটাকে নামতে দাও, ওর 12টা বাজে, ওকে নামতে দাও, ওর 12টা বাজে। মাওলানা সাহেব জালসা করে নিচে নামলো, কে ব্যাপার মৌলভী সাহেব, আপনি কি আর ওয়াজ করেন না? আমরা নামাজ পড়ি না, আমাদের এই বিপক্ষে কথা, এই লাঠি নিয়ে আয় রে, মৌলভীকে মারতে হবে। তা মাওলানা সাহেব জান বাঁচার জন্য বলছে, ভাই ঈদের নামাজ পড়ে নাই? বলছে হ্যাঁ ঈদের নামাজ পড়ি। বলছে তোমাদেরকে বলি নাই, আমি বলেছি যারা নামাজ পড়ে না বেনামাজি। তোমরা তো ঈদের নামাজ পড়েছো, তার মানে তোমরা নামাজি, তার মানে তোমরা নামাজি। তোমাদেরকে বলি নাই, যারা নামাজ পড়ে না ওদেরকে বলেছি। তো মুসলমান বাবাজি ভাই, শুধু ঈদ আর তারাবি নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত পড়তে হবে। মসজিদে যদি না পারেন তো বাড়িতে পড়েন, বাড়িতে না পারলে মাঠে আছে তো ওইখানে পড়েন। আল্লাহ বলছেন বান্দারে যদি পানি না পাও মাটি দিয়ে তাইয়াম্মুম করে নাও। সুবহানাল্লাহ বলুন। একটা ফ্যাসিলিটি করে দিলেন, অন্যান্য নবীগণের উম্মতের জন্য একটা নির্দিষ্ট জায়গা ছিল, ওইখানে ইবাদত করতে হতো। আর আমার নবীর জন্য, নবীর উম্মতের জন্য সমস্ত পৃথিবীর মাটিকে আল্লাহ পাক করে দিয়েছে। সমস্ত পৃথিবীর মাটি পাক, আপনি যেখানে নামাজ পড়বেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেইখানেই আপনার কবুল করে নেবে। এই জন্য নামাজ পড়ার অভ্যাস করুন। মুসলমান 60 বছর হয়ে গেছে, খুব বেশি বাঁচলে 10 বছর, কি বলুন, 50 বছর হয়ে গেছে, বেশি বাঁচলে 20 বছর, কিন্তু আপনাকে মরতেই হবে। মরণের হাত থেকে আপনার বাপ পর্যন্ত আপনাকে বাঁচাতে পারবে না, মরতেই হবে। তো যেহেতু মূর্তি হবে, দুনিয়াতে ভালো কাজ করে যান, যদি খারাপ কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, আপনার ইন্তেকালের পর ইন্না লিল্লাহ পড়বে না, বলবে শালা ভালোই মারা গেছে। কথা বলেন, বলবে না ও শালা ভালোই মারা গেছে, দুনিয়া লোকটা খুব বদমাইশ। যদি ভালো কাজ করে যান তো মরার পরেও লোক আপনার প্রশংসা করবে, না লোকটা বড্ড ভালো ছিল, লোকটা নেককার ছিল, পরহেজগার ছিল, মুত্তাকি ছিল। এই জন্য দুনিয়াতে ভালো কাজ করবেন। বাবাজি ভাই, গভীর রাত্রেও যে আপনারা এতগুলো লোক বসে আছেন আমি তো ভাবতেও পারি না। আমি ভেবেছিলাম যে লোকজন থাকবে কি থাকবে না, কিন্তু আমাকে শেষ পর্যন্ত নিয়ে চলে আসলো একদম রাত 12টার সময়। কিন্তু তবুও যে লোকগুলো শেষ পর্যন্ত আসে মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য, কোরআন শরীফ 30 পড়া, শেষ সময়ে 30 জন মা ভাই সবাই মিলে 100 করে দিয়ে যান তো ভাই। কোরআন শরীফের মোহাব্বতে 100 করে 30টা লোক কোরআন শরীফের হাদিয়া। কদরের রাত্রিতে কোরআন শরীফ নাজিল হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, মহাগ্রন্থ, পারফেক্ট কিতাব, আল্লাহর ঘর মসজিদের জন্য 100 করে কোরআনের হাদিয়া দিয়ে যান একটু মোহাব্বতে। 100 করে, বেশি চাই নাই, তার চেষ্টা ভালো, তার সব কিছু ভালো। 100 করে 30 জন দিয়ে যান। একটু চর্চা করে মা খালাদের কাছে যদি থাকে, এই কমিটি ভাইগুলো দেখেন, এই দিক থেকে দিয়েছে 1000 টাকা দিয়ে দিয়েছে, এইদিকে জানতে একটু দেখেন। 100 কোরআনের হাদিয়া। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মা খালা একটু চটচট করে দিয়ে যান মা, তখন আখেরি মুনাজাত হবে, কিয়াম হবে। 100 করে দেন, প্রত্যেকদিন বলতে হয়। কোরআনের পথে এই শেষ সময় রিকোয়েস্ট করেছে ভোজপুরি দেখি বকশিস আসে কি আসে না। ভোজপুরির জন্য বকশিস লাগবে, খুব কষ্ট হয় ভোজপুরি পড়তে, খুব কষ্ট হয় হবে। সুবহানাল্লাহ। এই মা খালা একটু চটচট করে দেন, 100 করে দেন, চটচট করে দেন, 100 করে কোরআনের হাদিয়া। এই তাজিমুল্লাহ শেষ পর্যন্ত আসলো ভাই, এদিকে আসেন, তখন থেকে নাম ধরে ডাকছে।
তুমি খুশিতে যা দিবে 1000 টাকা দিয়ে দাও এখন 1000 ভাই, হ্যাঁ 1000 টাকা লিখে দাও, পরে দিবে যখন কাজ ধরবে তখন দিবে। 1000 টাকা 500, আচ্ছা 500 টাকা লিখে। নারে তাকবীর, নারে রিসালাত, দান করনে वाला 500 টাকার দাতা আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। আছে আর আছে চট করে আছে। কজন হলো বাবুজি? হয়েছে 30 জন হয়েছে, হয় নাই? সুবহানাল্লাহ। कि भोरबे समैया रहल दिनवा सोमवार हो, भोरबे समैया रहल दिनवा सोमवार हो, भोरबे समैया रहल दिनवा सोमवार हो। मक्का में पैदा भइले, मक्का में पैदा भइले अरबी सरकार हो। ओ मक्का में पैदा भले अरबी सरकार हो, और जन्नत से हूरे आयल आमिना के दार हो, 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 जन्नत से हूरे आयल आमिना के दार हो। रब के फरिश्ते उतरल, रब के फरिश्ते उतरल 70,000 हो, रब के फरिश्ते उतरल 70,000 हो। ওটা আমি জানি না, আর বলবো না, না না ওটা জানি না, ওটা আমি বলতে পারি না, আমি কোনোদিন বলি নাই। একটু জোর সে বলুন সুবহানাল্লাহ। কতজন হয়েছে? হ্যাঁ 33 হয়ে গেছে। সুবহানাল্লাহ, 33 জন হয়ে গেছে। না না চলবে না, আর চলবে না, আমাদেরকে প্রতিদিন বলতে হয়। আমার যেটা সময়, ওটা সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ আর সময় বাড়া যাবে না। না 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 না, আমি 31 তারিখ থেকে জলসা করছি, আমাকে সামনে কালকেরটা আমাকে ভাবতে হবে, কালকেরটা আমাকে ভাবতে হবে, কালকে আমাকে বলতে হবে, ওটা নিয়েও ভাবতে হবে আমাকে, ওগুলো বলা যাবে না না না। হ্যাঁ রিকোয়েস্ট যেহেতু করছে, ওটা আমার জানা নাই, ও একটা গজল পড়তে বলছে। प्यारे राजा ने यही है पुकारा, I love you आका, I love you आका, এটা বলতে বলছে, কিন্তু আমি পড়ি না কোনো জায়গাতে, আমাকে লজ্জা লাগে। মা বোনেরা আবার বলছে মৌলভী সাহেব কেমন গজল পড়ছে। কিছু কিছু লোক আছে না, বলছে আই লাভ ইউ কেন বলে। তো এটা আমি বলি না কোনোদিন, আর বলবো না। একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রোজা দেখি না। জোরে বলুন। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবী রোজা দেখি না, আমার কত দিন হলো নবী রোজা দেখি না, নবীর রোজা দেখি না, আমার মন ভালো না, কত দিন হলো নবী রোজা দেখি না। জোরে বলুন। দু কানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনেরই ব্যথা। জোরে বলুন। নবীকে দেখলে খুশি হতাম না ভাই? কানে শুধু শুনেছি, চোখে আমরা নবীকে দেখি নাই, তবুও জানের চাইতেও নবীকে বেশি ভালোবাসি। দু কানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনেরই ব্যথা, কবে মদিনার ধুলি গায়ে, মদিনার ধুলি গায়ে মাখবো জানি না, কত দিন হলো নবী রোজা দেখি না, আমার কত দিন হলো নবী রোজা দেখি না, নবীর রোজা দেখি না, আমার মন ভালো না, কত দিন হলো নবী রোজা দেখি না। সুবহানাল্লাহ।
মদিনার চারিদিকে নূরের হাওয়া, সেই হাওয়ার পরশ পাবো মনেরই চাওয়া। সুবহানাল্লাহ। মদিনার চারিদিকে নূরের হাওয়া, সেই হাওয়ার পরশ পাবো মনেরই চাওয়া। জালি মুবারক চুমু খেতে মন মানে না, কত দিন হলো নবী রোজা দেখি না, আমার কত দিন হলো নবী রোজা দেখি না। আমার মন ভালো না, আমার দিন ভালো না, কত দিন হলো নবী রোজা দেখি না। মুসলমান বাবাজি ভাই, আর আগে বাড়াচ্ছি না, আপনাদের সম্মুখে যাহা কিছু আলোচনা করলাম বা রাখলাম বলার মাধ্যমে, ওটা আমি ওটা কাওয়ালি। আরো একবার তো শোনালাম, তো আবার এক রিকোয়েস্ট করেছে, তবে আর কেউ রিকোয়েস্ট করবেন না, যেহেতু রিকোয়েস্ট করেছে আমি শেষ শুনে দিচ্ছি। না 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 না, আর একটু সুবহানাল্লাহ বলো। ও গো রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। ও গো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই, আওয়াজ দিয়ে বলুন, সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। ও গো চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও গো চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহানি, আরো শুনবানি সুন্দর কাহানি, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলো না রহমতে আলম নূরে মুজাসসাম। ও গো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। ও গো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবা একরাম, বলো না রহমতে আলম নূরে মুজাসসাম। ও গো সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই। বলতে ভাষাতে ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রাপ্তি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দাঁড়িয়ে যান।